যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, অনেক মেয়ে ছেলে আছে বলে দেখবেন, কিন্তু সে জানে না জন্ম মৃত্যু বিবাহ সৃষ্টিকর্তার হাতে, ঠিক না বেঠিক? ও নিজেই স্বামীকে দোষ দেয়। অনেক মেয়ে ছেলে আছে বলে তোমার সঙ্গে বিবাহ হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, অনেক মেয়ে বলে আমি তোমাকে বিয়ে করে খুশি নয়। খবরদার মা বোনরা এইরকম কথা স্বামীকে বলবেন না। কোনো মেয়ে ছেলে যদি তিনজনকে খুশি করে সে স্বর্গবাসিনী, জান্নাতি জান্নাতি জান্নাতি। 1 নাম্বার নারী, তুমি তোমার রব সৃষ্টিকর্তাকে খুশি করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীর কথা মোতাবেক জীবনযাপন করো। 3 নাম্বার নারী, তুমি তোমার হকের উপরে স্বামীকে খুশি করো, স্বামীকে খুশি করো। যে নারীর স্বামী হকের উপরে নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। আর যে নারীর স্বামী হকের উপরে খুশি, আল্লাহ তার উপরে খুশি। আমার মামনদের বলে যাচ্ছি, আমাকে ভুল বুঝবেন না, দয়া করে আমাকে বলার সুযোগটা দিন এবং কথাগুলো একটু মূল্যায়ন করুন। আসছি, এরপরে আসছি, এই পৃথিবী ছেড়ে আমাদের প্রত্যেককেই যেতে হবে পরকালের মাঠে। পরকালের মাঠে আমাদেরকে সৃষ্টিকর্তা 2 দিকের প্রশ্ন করবে। কদিকের? 2 দিকের প্রশ্ন হবে। 1 নাম্বার প্রশ্ন হবে কি? সৃষ্টিকর্তার তরফ থেকে প্রশ্ন হবে। কি প্রশ্ন হবে? সৃষ্টিকর্তা আপনাকে বলবেন তুই নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, ভালো কাজ করেছিলিস, দান করেছিলিস, ইত্যাদি ইত্যাদি ঈমান এনেছিলিস, তো আমি আপনি কি বলবো সেই দিন? সৃষ্টিকর্তা মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি, আপনি দয়ালু দয়াবান, আজকের ক্ষমা করে দিন। সৃষ্টিকর্তা সেদিন যদি মাফ করে দেন তো আমরা পার হয়ে গেলাম, সৃষ্টিকর্তার প্রশ্নে উত্তর পেয়ে পার হয়ে গেলাম। কিন্তু এখানে যারা বসে আছি, কি নারী কি পুরুষ, আমরা সকলে ধরা পড়ে যাব বান্দার প্রশ্নের উত্তরে। বান্দার তরফ থেকে 10 রকমের প্রশ্ন হবে। ক রকমের? বান্দার তরফ থেকে 10 রকমের প্রশ্ন হবে, শুনে রেখে দিই। 1 নাম্বার প্রশ্ন হবে সৃষ্টিকর্তা বলবেন স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো পৃথিবীতে? স্বামী হিসাবে তুমি তোমার স্ত্রীর কতটা দায়িত্ব পালন করেছো? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দান করবে। কটা? 17টা শিক্ষা দিতে হবে স্ত্রীকে। আপনি স্ত্রীকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি, দয়া করে একটু শুনে যান। 1 নাম্বার হলো আসসালামু কাবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবেন একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। 2 নাম্বার হলো স্বামী তুমি তোমার স্ত্রীকে এই শিক্ষা দেবে সে যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে থুতু যেন না ফেলে। 3 নাম্বার হলো তুমি তোমার স্ত্রীকে এই শিক্ষা দেবে সে যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেলে। 4 নাম্বারে বলা হলো তুমি তোমার স্ত্রীকে এই শিক্ষা দেবে সে যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো তুমি তোমার স্ত্রীকে এই শিক্ষা দেবে সে যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো তুমি তোমার স্ত্রীকে এই শিক্ষা দেবে সে যেন কোনোদিন গোসলখানায় বাথরুমে পেশাব যেন না ফেরে। 6 নম্বরে বলা হলো তুমি তোমার স্ত্রীকে এই শিক্ষা দেবে সে যেন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নম্বরে বলা হলো তুমি তোমার স্ত্রীকে এই শিক্ষা দেবে সে যেন হাতের চুড়ি, কি বলেন, হাতের চুড়ি যেন একের বেশি ব্যবহার না করে। মা বোনেদের বলছি, মা বোনেরা এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে 2টো চুড়ি পরা নিষেধ। এরপরে বলা হয়ে যায় স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ, আপনারা কি বলেন, বালিশ, মাথার বালিশ তারা যেন কোনোদিন 2টো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে, একটা লম্বা বালিশে স্বামী স্ত্রী মাথা রেখে ঘুমাবে, আর এক বালিশে মাথা রেখে স্বামী স্ত্রী ঘুমালে সৃষ্টিকর্তা খুশি হয়ে যাবে। আর আপনি কি করেছেন? আপনি আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, খাট গদি ড্রেসিং টেবিল আলমারি দিয়েছেন, খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ দিয়েছেন আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছেন। আপনি ভেবেছেন আপনি কোথায় আছেন? চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে নবীজি বললেন এই স্বামীরা তুমি যেমন খাবে তোমার স্ত্রীকে তেমন খাওয়াবে, তুমি যেমন পরবে স্ত্রীকে তেমন পরাবে। এরপরে বলা হয়ে যায় স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কয়েকটা কাজ করে দেবে, কাজ হাতের কাজে সহযোগিতা করবে। এরপরে বলা হয়ে যায় স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে, স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যাবে, তবে স্ত্রী যেন নিজের স্ত্রী হয়, রাগ করবেন না।
নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবেন, সৃষ্টিকর্তা খুশি হয়ে যাবে। এজন্য স্ত্রীর হক আছে। আপনি স্ত্রীকে যদি মারধর করেন, আপনাকে জবাব দিতে হবে। শুনে রেখে দিন, সৃষ্টিকর্তার নবী বলছেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 ব্যক্তির আশীর্বাদ, প্রার্থনা, দোয়া আল্লাহ কবুল করেন, কোনো মিস যায় না। 3 শ্রেণীর মানুষ কে কে? 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে, খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, সৃষ্টিকর্তার তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, এখানে অনেক শাশুড়ি আছে, নিজের মেয়েকে খাইয়ে দিয়ে ঘরের ভেতর ঢুকে বললো, বৌমা পরের মেয়ে খেয়েছে, কিতা খবর নিল না। শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আপনারও সৃষ্টিকর্তা মেয়ে দিয়েছে, আপনার মেয়েটাকে একদিন শ্বশুর বাড়ি যেতে হবে। মনে রাখবেন, জবাব ঠিক হয়ে যাবে। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। যুবতী বোনেরা শুনে নিন, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোর একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহ তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও এখানে আছে দেখবেন, ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের ওপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোশত দিয়ে ভাত খায়, আর পাশের দেয়ালে কি করে, পাশের দেয়ালের ওপারে কি করে তারা, মানে মুরগি ভাত ডাল খায়। স্বামীকে একবারও দেখে, যদি তার বিবেক একটু থাকতো তাহলে সে বলতো যে আমার বাম্মা যদি থাকতো আমি 1 পেয়ালা তরকারি দিয়ে আসতাম। আমার মা বোনরা শুনে নিন, আপনি আপনার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারেন, তো আপনার আল্লাহ কি করবে, জবাব আপনাকে দিতে হবে। মনে রাখবেন, শুধু তাই নয়, 2 নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা কবুল হয়ে যায়। আজ আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা জীবনে কোনোদিন কোনো পিতামাতাকে কাঁদাবেন না, আপনাদের পিতামাতাদের কোনোদিন কাঁদাবেন না। যার বাড়িতে এখনো বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, তার বাড়িতে স্বর্গ জান্নাতটা এখনো ঘরে বসানো আছে। মনে রাখবেন, যেদিন আপনার বাম্মা চলে যাবে অন্ধকার নীরব নগরে, আপনি সেই দিন বুঝতে পারবেন কি জিনিস হারিয়েছি। মনে রাখবেন, টাকা পয়সা সর্বপ্রথম ব্যয় করবেন কার পিছনে? এই কোরআনে বলা হয়েছে সর্বপ্রথম ছেলে তুমি টাকা পয়সা ব্যয় করবে তোমার বৃদ্ধ পিতামাতার পিছনে। পিতামাতার পিছনে টাকা পয়সা ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে, জোরে বলুন। আর আপনি কি করেছেন? সর্বপ্রথম মাইনে পেয়ে, সর্বপ্রথম চাকরির মাইনেটা পেয়ে কি করলে? বউয়ের নামে ফিস্ট করে দিলে, আর বউ তার ভাইয়ের নামে নমিনি করে দিল। যে বাপ কষ্ট করে মানুষ করলো, যে মায়ের গহনা বেচে তুমি আজকের এই জায়গায় পৌঁছালে, সেই বাম্মাকে দেখলে না। মনে রেখো, বাপ আর মা যদি চোখের পানি ফেলে, তুমি নরকবাসী, জাহান্নামী। এজন্য আপনাদের বলে যাচ্ছি, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। এজন্য বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। যাদের বাম্মা বেঁচে আছে, আজই বাড়িতে গিয়ে যদি ভুল করে থাকেন ক্ষমা চেয়ে নেবেন আর ভালো ব্যবহার করবেন। আর যাদের বাম্মা মারা গেছে, তারা কি করবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানজারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ছেলের দোয়ার উসিলায় বাম্মার কবরটাকে সৃষ্টিকর্তা আলোয় আলোকিত করে দেয়। এজন্য অনেক সময় দেখা যায় কি জানেন, ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বাপ আর মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবেন না। আমি আপনাদের করজোড়ে নিবেদন করছি, বাম্মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখে আসবেন না। বাম্মাকে কাছে রাখবেন, বাম্মার আশীর্বাদ দোয়া নেবেন, দেখবেন বাম্মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। শুধু শ্রোতা মণ্ডলী, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলেছি। 1 নাম্বার হলো, সৃষ্টিকর্তা আপনাকে জিজ্ঞাসা করবে পরকালে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 2 নাম্বার হলো, সৃষ্টিকর্তা আপনাকে খোঁজ নেবে আপনি স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। এজন্য আমি আপনাদের করজোড়ে নিবেদন করছি, আপনারা ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, 1 mother is equal to 100 teachers। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। ঠিক না বেঠিক? একজন পুরুষ শিক্ষিত হলে কেবল সে নিজেই শিক্ষিত হয়, একজন নারী শিক্ষিত হলে গোটা পরিবারটা শিক্ষিত হয়।
এজন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কি হিন্দু কি মুসলিম, আমি করজোড়ে নিবেদন করছি, হিন্দু মুসলিম ভাই বোনেদেরকে অনুরোধ করে বলছি, আপনারা জীবনে কোনোদিন মেয়েদেরকে 18 বছরের আগে বিবাহ দেবেন না। 18 বছরের আগে বিবাহ দেবেন না, মনে রাখবেন। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আপনার মেয়েটাকে লেখাপড়া শেখান। মনে রাখবেন, 10টা কুপুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তানই যথেষ্ট, ঠিক না বেটি? 10টা কুপুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তান যথেষ্ট। আপনি নারী কন্যা সন্তান হলে মুখ বেঁকে যায়। আপনি কি জানেন সৃষ্টিকর্তা কি করেন? সৃষ্টিকর্তা বলছেন, আমি যেখানে ভালোবাসি আকাশ থেকে বাড়ি বর্ষণ করি। 2 নাম্বার, আমি যে ব্যক্তিকে ভালোবাসি তার বাড়িতে কন্যা সন্তান দান করি, কন্যা সন্তান দান করি। মনে রাখবেন, যাদের বাড়িতে কন্যা সন্তান আছে তারা কত বড় ভাগ্যবান। এজন্য কন্যা সন্তান হলো সৃষ্টিকর্তার দেওয়া একটা নিয়ামত। আমরা কন্যা সন্তান হলে মুখটাকে বাঁকিয়ে দিই, কন্যা সন্তান যেন আমাদের কাছে বোঝা, খবরদার নয়, এটা কোনোদিন করবেন না। পুত্র সন্তান দেওয়ার মালিক সৃষ্টিকর্তা, কন্যা সন্তান দেওয়ার মালিকও সৃষ্টিকর্তা। আপনি ছেলে মেয়েকে উভয়কেই শিক্ষিত করুন, দেখবেন ঠিক আপনার ফল আপনি পেয়ে যাবেন। আপনি ছেলে মেয়েকে শিক্ষিত করবেন না, আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। মনে রাখবেন, জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। প্যারেন্টস হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে। জন্ম দিলে শুধু বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। এজন্য মা বোনদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মা, পেটের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন, সুশিক্ষায় শিক্ষিত করুন। এই কোরআনে আছে, এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে আপনি লেখাপড়ায় পিছিয়ে কেন? ছেলে মেয়েকে কেন লেখাপড়া থেকে পিছিয়ে রেখেছেন? মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর কেন করাচ্ছেন না আপনি? আপনাদের তো অর্থ দিয়েছে সৃষ্টিকর্তা। আপনি যদি বলেন আমি গরিবের ছেলে পড়তে পারি না, আপনি আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম, আবু পাকির, জয়নাল আবেদিন, প্রাক্তন রাষ্ট্রপতির থেকেও কি আপনার বাপ গরিব? তার লাইফ হিস্ট্রি আপনি পড়েছেন, তার থেকেও কি গরিব আপনার বাপ? আজ ভারতের রাষ্ট্রপতি পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে, মানুষ চলে যায়। মনে রাখবেন, যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, তাদের কবু কোনোদিন করেনি সম্মান। তারা চলে গেছে, প্রাণ দিয়ে গেছে, কিন্তু তারা দেহ নিয়ে চলে গেছে, প্রাণটা রেখে গেছে। আজও ঘরে ঘরে নজরুলের কথা, আজও ঘরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা, আজও ঘরের বঙ্কিমচন্দ্রের কথা, আজও রবীন্দ্রনাথ, গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আজও আমাদের ঘরে বাজে, ঠিক না বেঠিক? তারা চলে গেছে, তাদের দেহ নিয়ে তারা চলে গেছে, কিন্তু তারা রেখে গেছে পৃথিবীতে। তারা এসেছে, খেয়েছে, শুয়েছে, চলে গেছে, কিন্তু পার্থক্য কি জানেন? তারা এমন কিছু জিনিস রেখে গেছে, তাদের রেখে যাওয়া জিনিস থেকে মানুষ আর উপকৃত হতে পেরেছে, উপকৃত হতে পেরেছে। আজ তাদের কথা স্মরণে রেখেছে। আপনি এমন জিনিস কিছু সুকাজ করে যান, ভালো কাজ করে যান, যেটার মাধ্যমে পৃথিবীর মানুষ আপনাকে স্মরণ করবে। এজন্য আমি ভারতবর্ষ যেখানেই গিয়েছি, বিভিন্ন ভাষায় আলোচনা করতে হয়। ভারতবর্ষের বিভিন্ন ভাষায় কথা বলতে গিয়ে আমি ডাইরেক্ট বলি, বিভিন্ন জায়গাতে আমি বলি যে ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান। এজন্য সৃষ্টিকর্তা বললেন, পৃথিবী ছেড়ে তুমি যেদিন যাবে, মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব এক সমান। যেদিন আমরা মায়ের পেট থেকে এসেছিলাম, কি হিন্দু কি মুসলিম এটা দেখবেন না। আমি বারে বারে একটা কথাই বলছি আপনাদেরকে, হিন্দু মুসলিম না দেখে মানুষ দেখুন, মানুষ মানুষ। ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি, আমি যাচ্ছিলাম, আমি এক জায়গায় সভা করতে যাচ্ছিলাম বোম্বাইতে। তো একজন কলেজের প্রফেসর আমাকে বলছেন, স্যার আমি আপনার লেকচার খুব শুনি, আমি আপনার লেকচার খুব শুনি, প্লিজ অ্যাটেন্ড। অসুবিধা হচ্ছে? বন্ধ করতে হবে নাকি? আর কয়েক মিনিট, আর কয়েক মিনিট, এই এক্সাম্পলটা দিয়েই বন্ধ করবো, চিন্তা নেই। তো কলেজের প্রফেসর, উনি আমার খুব ফ্যান, আমি জানতাম না। তো প্লেনে বসেছি, আমাকে দেখে চিনতে পেরেছেন, বলছে আপনি আব্দুল্লাহ আকিল মারুফ সাহেব? তা আমি বললাম হ্যাঁ। আপনি? বলছে আমি একজন কলেজের কাজ করি, ভালো বসে আছি। তো আমাকে বলছেন, আপনি আল্লাহকে দেখেছেন? খুব ভালো করে শুনে নিন, মা বোনেরা অনুরোধ করছে, আওয়াজ করবেন না। আমাকে বলছেন উনি, শুনে নিন, আপনাদের বলেছে, হিন্দু মুসলিম সকলকে বলছি। উনি আমাকে বলছেন, আপনি আল্লাহকে দেখেছেন? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপরে বললাম, আপনি দেখেছেন? উনি খুব জ্ঞানী মানুষ, বলছে আমি দেখিনি। আমি তখন বললাম, আমি দেখেছি। আপনারা দেখেননি না? সৃষ্টিকর্তাকে দেখেননি না? এখনই বলবেন না দেখিনি, ভুল বললেন। দেখবেন, প্রমাণ দেবো, দেখবেন, ইউটিউবে দেখবেন। এই আমার এই লেকচারটা সারা পৃথিবীতে কয়েক কোটি লোক দেখে, মানে মিলিয়ন মিলিয়ন লোক দেখেছে এই লেকচারটা। কি
আমি বলেছিলাম ওনাকে, আমি সৃষ্টিকর্তাকে দেখেছি, আপনি দেখেননি? বলছে না। আমি দেখবেন? বলছে বলুন, শুনে নিন। আমি বললাম শুনুন, সৃষ্টিকর্তা কিভাবে মানুষকে দেখা দেয়। ধরুন আপনাদের এখানে, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, রেগে যাবেন না কেউ, থানা হলো বনগাঁ। ভাই বলুন না, বনগাঁ থানা, ঠিক আছে। আপনি একজন হাজি সাহেব লোক, ইসলাম ধর্মের লোক, হাজি সাহেব, হজ করে এসছেন, বয়স্ক মানুষ, মোটর সাইকেল নিয়ে আপনি বনগাঁ থেকে বাড়ি ফিরছেন, রাত 1টা বাজে, 12টা বাজে, শীতকাল, অঘ্রাণ মাসের রাত, শীতকাল, রাত 12টার সময় আপনি মোটর সাইকেল করে হাজি সাহেব লোক বাড়ি ফিরছেন গাড়াপোতা গ্রামে। রাস্তার মাঝখানে একটা জায়গায় আপনার মোটর সাইকেলের 2টো চাকাই লিক হয়ে গেছে, 2টো চাকাই লিক। আপনি আগেও যেতে পারছেন না, পেছনে আসতে পারছেন না, ওই জায়গায় দাঁড়িয়ে গেছেন। আপনার মোবাইল থেকে ফোন আসছে বারবার, আপনার স্ত্রী, হাজি সাহেবের স্ত্রী ফোন করছে, কোথায় আছো, বাড়ি এসো, ভাত খাবো, রাত হয়ে গেল। আপনি বলছেন আরে বাড়ি যাচ্ছিলাম, যাওয়ার পথে এই জায়গাটা আমি দাঁড়িয়ে এসছি, চাকা 2টোই লিক, আমি ঠেলে ঠেলে নিয়ে যেতে পারছি না, কি করব, বসে আছি। তখন আপনার স্ত্রী বলল, ওই জায়গাটাই লিক হলো, ওই জায়গায় তো 4 দিন আগে 6টা মার্ডার হয়েছে। একে তো ভয় ছিল আপনার গভীর রাতে, আর যেই বলেছে 6টা মার্ডার হয়েছে, আরো ভয় আপনার অন্তরটা কাঁপছে, ঠিক না বেঠিক? আর একটা কথা আপনাদের বলি বাবু, রাগ করবেন না কেউ, আপনারা যখন কোনো জায়গায় একা যাবেন, এই ফাঁকা রাস্তায় অন্ধকারে যখন একা যাবেন, জীবনে তখন ভালো ভালো জিনিসগুলো আপনার মনের মধ্যে ভাসবে না, কোথায় কে মরেছে সেই সব কথাগুলো আপনার চোখের মধ্যে ভাসবে, ঠিক না বেঠিক? এটা ন্যাচারালি। এবারে আপনার তখন মনটা আরো ভয় খেয়ে যাচ্ছেন, কি বলবেন, আরো ভয় খেয়ে গেছেন আপনি, একে আমি একা, আবার 6টা মার্ডার হয়েছে এই জায়গায়, ইত্যাদি টেনশন করছেন, খুব টেনশন। এমন তো অবস্থায় আপনার মোবাইলটাও সুইচ অফ হয়ে গেছে। আপনার মোবাইলটা কি হয়েছে, ব্যাটারি শেষ, সুইচ অফ। আপনার বাড়ির লোক কি মনে করবে? 7 নম্বর, মানে 6টা হয়েছে, উনি 7 নম্বর, জাস্ট এটা স্বাভাবিক, হায় হায় করে কাঁদছে। আপনি কিন্তু টেনশনে আছেন, বাড়ির লোক কিন্তু কাঁদছে, সব ছেলে মেয়ে নাতি পুতি সব কাঁদছে। শুনে নিন সৃষ্টিকর্তা কিভাবে দেখা দেয়। এমন তো অবস্থায় হয়েছে কি, বনগাঁ থানার ওসি, উনি ওই জায়গা যেহেতু ট্রেডমার্ক জায়গা, উনি পুলিশ গাড়ি নিয়ে 4টে সিভিককে নিয়ে, 2টো সিভিককে নিয়ে, 2টো কনস্টেবলকে নিয়ে পাহারা দিচ্ছিল। দেখছেন, দূর থেকে দেখছে যে যেখানেই 6টা মার্ডার হয়েছে 4 দিন আগে, ওই জায়গায় একজন বয়স্ক লোক মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তখন ওসি ড্রাইভারকে বলছে, এই তাড়াতাড়ি চল 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 চল, ধর, ওখানে দাঁড়িয়ে কেন? এবার গাড়িটা এলো, আপনার সামনে গাড়িটা এলো, আসার পরে থানার ওসি আপনাকে বলছে, এখানে কেন আপনি? কে আপনি? কোথায় বাড়ি? এখানে কেন এত রাতে? বলছে, আপনি কি বলবেন? স্যার আমি ছেলের ওষুধ কিনতে গেছিলাম। আপনি গেছিলেন চিটিংবাজি কারবার করে ফিরছেন, এখন ভয়তে বাঁচতে হবে, এখন মিথ্যা একটা কথা, দয়ালু কথা বলতে হবে যাতে করে স্যারের মনটা জয় হয়। জাস্ট ফর এক্সাম্পল, স্যার ছেলের ওষুধ কিনতে গেছিলাম, এখানেই 2টো চাকা লিক হয়ে গেছে, তাই পড়ে আছি, যেতে পারছি না। শুনে নিন, আপনারা পুলিশদের কি মনে করেন? POLICE, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে পুলিশ বলে, জানেন? আমি এজন্য বহু জায়গায় বলি, মানে ভারতবর্ষে যত জায়গায় গেছি, দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, এই মাসে আমার কত প্রোগ্রাম রয়েছে বাইরের স্টেটে, সেখানেই বলি, দুঃখ লাগে কি জানেন? যারা দেশের জন্য, যারা দেশটাকে শেষ করে দেয়, তাদের মাইনে বেড়ে যায়, আর যারা দেশের জন্য জীবন দেয়, তাদের মাইনে বাড়ে না। বড় কষ্ট লাগে। এজন্য আমি বলি, প্রায় জায়গাতে বলি যে এদের খুব লক্ষ্য রাখা দরকার, যারা দেশের জন্য রাতের পর রাত জাগে, সময় দেয়। আপনি পুলিশদেরকে কি মনে করেন? আপনার শত্রু? হ্যাঁ, রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, হেলমেট মাথায় দেননি বলে আপনাকে পুলিশ ধরে একটা কেস দিল, আপনি পুলিশের খানটাকে মামাচি তুলে গালাগালি দিলেন, ডাইরেক্ট না দিলে ইনডাইরেক্টলি দেন, খারাপ সেন্স নেবেন না। ওরে বোকা, পুলিশ তোর ওই হেলমেটের জন্য দেয়নি, তোর সেফটির জন্য দিয়েছে। তার জ্বলন্ত প্রমাণ আমি নিজে। আমি বর্ধমান থেকে জলসা করে বাড়ি ফিরছি, বেহালা বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? কলকাতা বেহালা ঠাকুরপুকুর নাম শুনেছেন? বেহালায় যাচ্ছি, থানার সামনে ক্রসিং আছে, আমার গাড়ি এদিকে দাঁড়িয়ে আছে, ওদিক দেখতে কন্টেনার আসছে,
আর এই জোম্যাটো বলে, কলকাতা থেকে জোম্যাটো বলে একটা ওই ছেলেরা অনলাইন করে, লাল জামা গায়ে দিয়ে আছে ছেলেটা মোটরসাইকেল, রাত তখন ওই 1:45 বাজে। ছেলেটা করেছে কি, হেলমেট রয়েছে, হেলমেটটা ওই হাতে করে নিয়েছে তাড়াতাড়ি করে ডেলিভারিটা দেবে। ঘুরে আসতে গিয়ে, ঘুরে পুলিশও রয়েছে, আমরাও দাঁড়িয়ে আছি চোখের সামনে, ঘুরে আসতে গিয়ে সিগন্যাল হয়ে গেছে, লরিটা ছেড়ে দিয়েছে। লরির প্রথম চাকায় পড়েছে, পড়তে ঠিকরে পড়েছে। তারপরে আমরা সব এই দাঁড়া 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 দাঁড়া, লরিওয়ালাকে বলছি দাঁড়া দাঁড়া, ও আর বুঝতে পারে না বেচারা, ও পেছনের চাকাটাও তুলে দিয়েছে। শেষ, ব্রেনটা আওয়াজ হলো, এখানে একটা ব্রেন, ওখানে একটু ব্রেন পড়লো, আমরা দাঁড়িয়েছিলাম সেখানে। বন্ধুরে, পুলিশ তোমার শত্রু নয়, মনে রেখো, তারাও একজন মানুষ। আমার শালাবাবু একজন পুলিশ, তা আমি তাকে সবসময় এই কথাগুলো বলি। সে আমাকে বলে, কলকাতা পুলিশ, তো বলে ভাই আমি আপনার লেকচারগুলো শুনি। আমি বললাম হ্যাঁ অবশ্যই, এগুলো জানা দরকার। এবার ধরুন গভীর রাতে বনগাঁ থানার ওসি আসছে। এখন বনগাঁ থানার ওসির দায়িত্বটা কি, যে এই লোকটা বিপদে পড়েছে, একে এখন এর বাড়ি পৌঁছাতে হবে গাড়াপোতায়। কি করে পৌঁছাবে? ওকে নয় ওসির গাড়িতে তুলে নিয়ে আসলো, আর মোটরসাইকেলটা আনবে কে? মোটরসাইকেল আনবে কে? ও তো দুটো চাকা খারাপ। এমন তো অবস্থায় ধরুন হঠাৎ গাড়াপোতার দিক থেকে একটা হাতি গাড়ি সবজি নিয়ে বনগাঁ বাজারে যাচ্ছিল, জাস্ট ফর এক্সাম্পল যাচ্ছে, থানার ওসি দাঁড় করালো, পুলিশ গাড়ি দাঁড়িয়েছে, আর সাথে ওই যেখানে মার্ডার হয়েছে যে হাতি গাড়ি চালাচ্ছিল সেও দেখছে, সর্বনাশ, আমার কপাল খারাপ। ওকে এবার দাঁড় করিয়ে চাই, দাঁড়া এদিকে, ড্রাইভারটাকে এদিকে। ড্রাইভারটা বলছে স্যার 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 আমার গাড়ি নয়, অমুক বসের গাড়ি। বাস্তব বলছে, ও বাঁচার জন্য এইসব কথা বলে। তখন থানার ওসি বলছে, সেও তো মানুষ, তোকে বলেছি কার গাড়ি, তোকে তো আমি ডেকেছি, এদিকে কোথায় যাবি? স্যার বনগাঁ বাজারে যাব। কি আছে? স্যার সবজি আছে। এক কাজ কর, সবজিটা নামা। ও তখন বলছে, স্যার আমি গরিবের ছেলে, আমি স্যার আমি 100 টাকা দিচ্ছি আপনাকে। টাকা চাইছি তো, যেটা বলছি শোন। স্যার 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 সবজিটা শোনেন, একজন প্রফেসরের সঙ্গে কথা হচ্ছে আমার। সবজিগুলো নামালো। থানার ওসি বলছে, এই গাড়িটা তোল, এই মোটরসাইকেলটা তোর গাড়িটা তোল। ও আরো ভয় খেয়ে গেছে, এবার আমার শেষ। শোন, তোকে যেটা বলছি শোন। 4 জন সিভিককে বললো, তোমরা দাঁড়াও, এই সবজিটা গাড় দাও, আমি আসছি। আজি সাহেবকে বললো, আপনি আমার গাড়িতে উঠুন। আজি সাহেবকে আপনার ওসির গাড়িতে তুললো, আর মোটর সাইকেলটাকে হাতি গাড়িতে বললো, এদিকে আয়, তুই কিছুক্ষণ একটু পরে আসবি, আমার পিছু পিছু আয়, আমার পিছু পিছু আয়। সে গাড়ি নিয়ে আসছে, এসে গাড়াপোতায় হাজি সাহেবের বাড়ির সামনে গাড়িটাও নামিয়ে দিল, হাজি সাহেবকে নামিয়ে দিল, দিয়ে বলল, যান আপনি বাড়ি যান, আমি আসছি। ওসি বনগাঁ থানায় অফিসে চলে গেল রাত 3টের সময়। আর হাতি গাড়িকে বলল, যা তুই সবজিটা নিয়ে বনগাঁয় চলে যা। কি বুঝলেন এই এক্সাম্পলটার মাধ্যমে বলুন? আপনি বিপদে পড়েছিলেন হাজি সাহেব, গভীর রাতে, রাত 1টার সময়, দুটো চাকা লিক হয়ে গেছিল, মোবাইল অফ হয়ে গেছিল, বাড়ির লোক কাঁদছিল। সৃষ্টিকর্তা বলে একজন আছে, সে বলছে এই সময় ও বিপদে পড়েছে, আমাকে ডাকছে, এক কাজ কর, থানার ওসিকে ঠিক ওই টাইমেই পাঠিয়ে দে। তারপরে থানার ওসিকে তো পাঠালে হবে না শুধু, আর ওর মোটর সাইকেলটা তো নিয়ে যেতে হবে। উল্টো দিক থেকে গাড়িটাও পাঠিয়ে এলো, ঠিক টাইমে এসে হাজির হলো। টাইমিংটার জন্য সৃষ্টিকর্তা, টাইমিংটার জন্য ওই সময় সৃষ্টিকর্তা কুদরতি ক্ষমতায় হাজির হয়েছিলেন। তুমি সৃষ্টিকর্তাকে চিনতেই পারোনি। ঠিক ঠিক বলো, সৃষ্টিকর্তা এইভাবে মানুষের কাছে হাজির হয়, তুমি চিনতে পারোনি, তুমি চিনতে পারোনি। শুধু আরেকটা এক্সাম্পল দিচ্ছি, চমকে যাবেন। ওই প্রফেসরকে আরেকটা দিচ্ছিলাম, প্রফেসর বলছে, জাস্ট আমার জীবনে একটা জিনিস শিখলাম, আমি কলেজে ক্লাস করতে গিয়ে অন্তত বলতে পারবো, আরেকটা এক্সাম্পল দিন। বললাম শুনবেন, আরেকটা দেবো আপনাদের, জাস্ট এক্সাম্পল। ধরুন এখনই একজন লোকের স্ত্রীর পেটে বাচ্চা, জাস্ট ফর এক্সাম্পল, কি হিন্দু কি মুসলিম, একজন লোকের স্ত্রীর পেটে বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে, সঙ্গে সঙ্গে বনগাঁয় নিয়ে গেছে। এখনই ধরুন এই 1টা বাজে, তো বনগাঁয় নিয়ে গেছে হসপিটাল, নার্সিংহোমের ডাক্তার বলেছে এক্ষুনি 2 লাখ টাকা লাগবে, নিয়ে যা 2 লাখ টাকা নিয়ে আয়, তবে তোর বউ বাঁচবে, নইলে মরে যাবে। আপনি করেছেন কি? আপনি কি করছেন? ফোন করছেন রাত 1টার সময়, যত আত্মীয়দের ফোন করেছেন সব তুলেছে ফোন। হ্যালো, কে বলছো? হ্যাঁ অমুক বলছি, যেই টাকার কথা বলেন
হ্যাঁ কথা বুঝতে পারছি না, কেটে দিল। টাকার কথা শুনেই সরে পড়লো। আপনার সারা রাত মন খারাপ, শুনে নিন সৃষ্টিকর্তা কিভাবে দেখা দেয় মানুষকে। সারা রাত মন খারাপ, সকালবেলা এসে ওখানে একটা চায়ের দোকান ছিল গাঁড়াপোতাতে, চায়ের দোকানে চুপ করে বসে আছেন, মনটা খারাপ। আপনারা একজন হিন্দু বন্ধু, বাল্যকালে প্রাইমারি স্কুলে পড়তেন, হিন্দু বন্ধুটা সে চা খেতে এসছে সকালবেলা, এসে বলছে কিরে আব্দুল গফফার তোর মনটা খারাপ কেন রে? আর ভাই বলিস রে, তোর বৌদি নার্সিংহোমে ভর্তি রে, 2 লাখ টাকা খরচা, জানিস কি করব, রাত থেকে চেষ্টা করছি, কেউ 2 লাখ টাকা দেয় না, কি বলবো ভাই রে, তাই মনটা খারাপ, বসে আছে। কাঁদছে কাঁদছে, অলরেডি কাঁদছে। তখন হিন্দু বন্ধুটা বলছে আর কাঁদছিস কেন, দাঁড়া দাঁড়া দাঁড়া, আজ কাঁদিস নি, তোর ছোটবেলার বন্ধু, এক কাজ কর, আমি একটা জায়গা কিনবো বলে না 5 লাখ টাকা রেখেছিলাম, তো জায়গার মালিক এখন সে দিল্লিতে আছে, 1 মাস পরে আসবে, তুই এক কাজ কর, আমি তোকে 2 লাখ টাকা দিচ্ছি, 2 লাখ টাকা দিচ্ছি, তোর বৌদিকে গিয়ে ভালো করে সেবা যত্ন করে ফিরিয়ে আন। কি বুঝলেন? সে 2 লাখ টাকা দিল, আপনার স্ত্রীর কাজ মেরে বাড়ি আনলেন। কি বুঝলেন? আপনি বিপদে পড়েছেন, সৃষ্টিকর্তাকে ডেকেছেন, চায়ের দোকানে মন খারাপ করে চুম মেরে বসেছিলেন, সৃষ্টিকর্তা বলছে তোর কান্না সহ্য করতে পারি না, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি দয়ালু দয়াবান। ওই টাইমিংটার জন্য আমি একজন ব্যক্তির অন্তরটা গলিয়ে দিয়ে 2 লাখ টাকা তোকে পাঠিয়ে দিলাম, তুই চিনতেই পারলি নি আমাকে। এজন্য বলি কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আমার বাপেরা, দেখতে দেখতে অনেক কথা বললাম, অনেক আলোচনা, বা আরও বহু এক্সাম্পল, বহু জিনিস আছে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। আপনি কি জানেন সৃষ্টিকর্তাকে কোথায় পাবেন? সৃষ্টিকর্তা বলছে শোন, তুই আমাকে কোথায় পাবি জানিস? তুই আমাকে কোথায় পাবি? তোর পাশের বাড়ি একজন হিন্দু, তোর পাশের বাড়ি হিন্দু, তার স্ত্রীর পেটের বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে, তোর 4 চাকা গাড়ি আছে, তুই গাড়িটা নিয়ে যদি ওই মেয়েটাকে নিয়ে হসপিটালে যাস, আমি সৃষ্টিকর্তা আমাকে ওই জায়গায় পেয়ে যাবি। মসজিদ মন্দিরে গিয়ে সৃষ্টিকর্তাকে খোঁজার থেকে ওই জায়গায় খুঁজুন, পেয়ে যাবেন। এজন্য মানুষের পাশে থাকুন, মানুষকে ভালোবাসুন। মনে রাখবেন, মানুষের ভালোবাসার একটা ধর্ম, ঠিক না বেঠিক? খবরদার কোনোদিন কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আপনাদের কি ডিগ্রির কথা বলেন, কি ডিগ্রি চাই আপনার? এই হতভাগা ধর্মীয় ডিগ্রি যা আছে সব করেছি, প্লাস জেনারেল ডিগ্রিও করেছি, কিছু বাকি নেই, পিএইচডি থেকে শুরু করে। কিন্তু বাপ, ডিগ্রির কোনো দাম নেই। যেদিন জন্ম হয়েছিলাম আমরা হিন্দু মুসলিম, ডাক্তাররা একটাই নাম দিয়েছিল, কি বলুন তো? বেবি। ব্র্যাকেটে লেখে এম আর এফ, মেল আর ফিমেল, বেবি, সকলেই শিশু। আর যেদিন আমরা মারা যাব প্রত্যেকের একটাই নাম হবে, হিন্দু মুসলিমের একটাই নাম, কি? লাশ। কি বললাম? লাশ, বডি হয়েছে। মনে রাখবেন, এই 2 হাত দিয়ে যা কামাই করেছি, চোখ 2 বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। আপনার জন্য আপনি এমন জিনিস পৃথিবীতে করে যান, যাতে করে আপনার মারা যাবার পর মানুষ যেন উপকৃত হতে পারে। এজন্য আপনাদেরকে বলি, মানুষের উপকার করতে না পারলে কোনোদিন বাবা ক্ষতি করতে যাবেন না। স্ত্রীর দায়িত্ব পালন করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন। মনে রাখবেন, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। ছেলেকে জ্ঞানী বানান, ধনী না বানিয়ে। ধনী পয়সা কতদিন থাকবে? বেশি দিন থাকবে না। ছেলেকে জ্ঞানী বানান, দেখবেন শিক্ষাই দেবে আপনার চেতনা, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই আনে মানুষের অনেক কিছু দিয়ে দেয়। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বললাম, এডুকেশন শব্দটাকে ভেঙেছি, স্টুডেন্ট কাকে বলে তাকে ভেঙেছি, আপনার কি বলবো, টিচার শব্দটাকে ভেঙে দিয়েছি। ব্যবসা করবেন, ব্যবসা করতে গেলে 3টে গুণ থাকতে হবে, বয়জফলা বদ অন্তের সহায়কার। বয়জফলায় ব্যবহার, যে দোকানদারের ব্যবহার খারাপ তার দোকানদারি চলবে না। বয় হলো বচন, কথাবার্তা, যে দোকানদারের কথাবার্তা খিটখিটে তার দোকানদারি চলবে না। দন্তের সহায়কারে সাধুতা, বিশ্বাস, মহাজনের কাছ থেকে মাল আনছো, তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেছো, সে মালই দেবে না, ব্যবসায়ী চলবে না। ব্যবহার, বচন, সাধুতা, 3টে গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান, তিনি হলেন সত্যিকারের একজন ব্যবসায়ী, সে হিন্দু হোক মুসলিম হোক।
আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বিবাহ যারা করেননি, এই যুবক ভাইরা যারা বিয়ে করনি, বিবাহ যারা করনি, তাদের বলে যাচ্ছি, হিন্দু মুসলিম ভালো করে শুনে নাও বন্ধুরা, যারা অবিবাহিত ছেলে তাদের জন্য বলে যাচ্ছি, বিবাহ বয়হস্যই বয়াকার হ, বয়হস্যই বিবেক। যে পুরুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সেই কেবল বিয়ে করতে পারে। একটা পাগলের হাতে নারীর জীবন তুলে দিয়ে নষ্ট করে লাভ নেই। বয়াকারে বাহন, বাহন দুই প্রকারের, শারীরিক বহন, অর্থনৈতিক বহন। বাড়ি থেকে ভাববেন। 3 নাম্বার হলো হ দিয়ে হলো হৃদয়। একটা নারীর জীবনকে পুরুষ তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে, তুমি যতই তাকে হৃদয় দিয়ে ভালোবাসবে সে ততই তোমার আপন হবে। তুমি স্বামী বলে 10 দিন চোখ মাখিয়ে দেবে, ও সহ্য করতে না পেরে ও একদিন মাখিয়ে দেবে, এটাই স্বাভাবিক। বিবেক, বাহন আর হৃদয়, 3টে গুণ যে পুরুষের মধ্যে থাকবে সেই পুরুষই বিবাহ করার উপযুক্ত ব্যক্তি, নইলে অযোগ্য, অপদার্থ। অনুরোধ করে আপনাদেরকে অনেক কথা বললাম বাবা, দেখতে দেখতে আমি তো ভেবেছিলাম আমার যে কটা শ্রোতা আছে সলিড শ্রোতা। কেন আমি এ কথাই বলি জানেন? আমার বক্তব্য শুনতে গেলে একটু ধৈর্য লাগবে, সময় লাগবে। আমি ধর্ম নিয়ে বেশি মাতামাতি করি না। ধর্মের কথা বলো, ধর্ম আছে মানুষেরকে চেতনা ফিরিয়ে আনে, ঠিক না বে ঠিক? মনে রাখবেন, মনে রাখবেন, ধর্ম মানুষকে চেতনা দেয়, ধর্ম মানুষকে ভালো পথে আনে। প্রত্যেক ধর্মই ভালো কথা বলে। আপনি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থবেদ, গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ, ত্রিপিটক, বাইবেল পড়তে বাকি নেই বাবা। এই কোরআন শুধু তাই নয়, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তওরাত, জবুর, ইনজিল কিতাবগুলো পড়ে যেটাই বুঝলাম, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, আর ওং শব্দের অর্থ হলো শান্তি, ঠিক না বে ঠিক? আমার বাপেরা শান্তিটা আনুন, শান্তিটা আনুন। নিজেদের মধ্যে ঝগড়া, মারামারি, ফিতনা, ফাসাদ নিয়ে কোনোদিন এগিয়ে যাবেন না। মনে রাখবেন, ব্লাডের রং কিন্তু লাল, এটা মনে রাখবেন। একই সকাল হলে না, কাল সকাল হলে একই দোকানে চা খাবো আমরা, হিন্দু মুসলিম, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই, একই আকাশের তলায় থাকি, একই আপনার সূর্যের কিরণ গায়ে লাগাই, একই চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, একই কলের জল খাই। কেন মারামারি করি? খবরদার নয়, খবরদার নয়। মা বোনদের বলে যাচ্ছি, মা বোনেরা স্বামীকে ভক্তি করুন, শ্রদ্ধা করুন, সম্মান করুন, স্বামীকে ভালোবাসুন, আর শ্বশুর শাশুড়িকে ভক্তি, শ্রদ্ধা, সম্মান করুন। নিজের বাম্মার প্রতি ভক্তি করবেন আর শ্বশুর শাশুড়িকে অভক্তি করবেন, আদর্শবান নারীর পরিচয় নয় এটা। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। বাবাজিরা শুনে নিন, রাগ করবেন না কেউ। আপনারা যদি 4 জনকে খুশি করেন আপনি জান্নাতে যাবেন, স্বর্গে যাবেন। মা বোন বলে যাচ্ছি, মা বোনেরা 3 জনকে খুশি করলে আপনি জান্নাতি। পুরুষদের বলি প্রথম 4 জনকে কে? 1 নাম্বার পুরুষ, তুমি তোমার রব সৃষ্টিকর্তাকে খুশি করো, তুমি তোমার রব সৃষ্টিকর্তাকে খুশি করো, কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর কথা মতো জীবনযাপন করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। দুঃখের বিষয় কি জানেন? আমরা শিক্ষিত মানুষ বলে খুব চিৎকার করি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত EDUCATION, ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এত গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? শিক্ষাটা নেবে যে, তাকে বলে স্টুডেন্ট। এই বনগা সাব ডিভিশনের ছেলে মেয়েরা শুনে নাও, কি হিন্দু কি মুসলিম, স্টুডেন্ট কাকে বলে? স্টুডেন্ট কাকে বলে? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, মাছতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করে আর সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো আর স্যাদ ধরলো, ছুরি মারলো, তারা কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হয়। STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী, রাগ করবেন না। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী, ঠিক না বেঠিক? আচ্ছা বাবা শোনেন, এখন লেখাপড়া কোথায় হয় জানেন? বলবো, এখন লেখাপড়া হয় টয়লেটে, পেচ্ছাপখানা, পায়খানায়। আরে মাধ্যমিক পরীক্ষার সময় আমার স্কুলে সেন্টার পড়ে, মাধ্যমিকের, আর আমরা একটা স্কুলে যাই সেন্টার নিতে উচ্চ মাধ্যমিকের।
মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেন্টার যখন হয় দেখবেন, যেখানে সেন্টার হয় ওই সেন্টারের টয়লেটগুলোতে গিয়ে দেখবেন কি জেন্টস আর বয় মানে গার্লস টয়লেটগুলোতে পেচ্ছাপখানা পায়খানাগুলোতে গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, বই নিয়ে একদম মাইক্রো জেরক্স টুকলি ফেলে রেখে চলে এসছে। ওখানে একটা স্টুডেন্ট গিয়ে পেশাব ফিরে চলে এলো। ওই ছেলেটা যে চুরি করলো টুকলি করলো সে আবার ভালো নাম্বার পেয়ে পাস করলো, আর 20 বছর পরে একজন শিক্ষিত লোক হয়ে স্টেজে ডায়েসে এসে মাইক ধরে লেকচার দিচ্ছে। তার লেকচার শুনে মানুষ সঠিক পথ পাবে, এটাকে বিশ্বাস করা কিরকম জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। কি বললাম? কাঁঠালের আমসত্ত্বের মতো। এটা মনে রাখবেন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে। 1 নম্বর এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটিভ আনকমন, ডি থেকে ডেমোক্রিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। শিক্ষাটা দেবে কে? শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? हेलो 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 ठीक है, थैंक यू। मैं सो गया था, ठीक है। आपका बात सुन के ना उठ आ गया। ठीक है, थैंक यू। एक धर्मगुरु है जो भड़काऊ नहीं, समझे? ठीक है, थैंक यू। मेरे तरफ से मैं छोटा भाई हूँ। ठीक है, ठीक ठीक है, ठीक है, मेरे तरफ थैंक यू। से ठीक है, छोटे थैंक यू, थैंक यू, थैंक यू, थैंक यू सो मच। ठीक ठीक है, আমার বাপেরা अल्लाह आपको। ठीक है, आप जाइए बैठिए। ठीक है, শুনে নিন। এবার আসছি হু ইজ টিচার। টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে। টিচার মানে এই নয় 10টায় গেল 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা মাছতলা এইগুলো পার করলো আর মাসের 1 তারিখে মাইনে নিল, এর নাম টিচার বলে না বাপ। টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হয় দেখে নি। TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 30 বছর আগে আপনারা বলুন তো দেখি, বয়োজ্যেষ্ঠ লোকেরা বলুন, আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। আর এখন কি হয়েছে শুনবেন, বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। ঠিক না বেঠিক? আজ থেকে 30 বছর আগে, 35 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন, বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই প্রফেট মোহাম্মদ বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। খেয়াল পড়ছে আপনাদের?
বাড়ি থেকে ভাববেন। এবার আসছি এইচ থেকে অনেস্টি, সততা দেখতে হবে, তবেই তুমি টিচার। এইচ থেকে অনেস্টি। এবার আসছি ই থেকে আর্লি। টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ এ আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। টেনার, ইগারলি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আমার বলার উদ্দেশ্যটা কি শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। আমি আব্দুল্লাহ গিল মারুফ একজন টিচার, আর প্রফেট মুহাম্মদ টিচার। এই দুই টিচারের মধ্যে বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য আমার বাপেরা। তাই আর বেশি লম্বা করব না, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে। আসলে ব্যাপারটা কি জানেন, যদি আমি ওই 8টার দিকে উঠতে পারতাম তাহলে 3 ঘন্টা বললে লোক থাকতো, কিন্তু যারা যে কজনই আছেন আমি মনে করছি এটা আমার সলিড শ্রোতা, আলহামদুলিল্লাহ। আমার বেশি শ্রোতা দরকার নেই, যে কজন আছেন এইগুলোই শুনে যদি আপনারা প্র্যাকটিক্যাল করেন, এর থেকে বড় জিনিস আর হতে পারে না। চলুন এবার আসছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই নারীরা জাহান্নামী নারী। মনে পড়ছে না, ভুলে গেছেন? তাহলে 1 নাম্বার, যে নারী স্বামীর সঙ্গে তুই তঙ্কারি করে কথা বলে, স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই নারী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়, ও জাহান্নামী, নরকবাসিনী নারী। 3 নাম্বার হলো ওই নারী যে নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ত্যাগ করে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 4 নাম্বার হলো, 5 নাম্বার হলো ওই নারী যে নারী, খুব ইম্পর্টেন্ট এটা, ওই নারী জাহান্নামী নারী, নরকবাসী নারী। মা বোনেরা শুনে নিন, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মা বোন আছে দেখবেন স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা করে, স্বামীর বাম্মাকে দেখতে পারে না, স্বামীর ভাই বোনকে দেখতে পারে না। দেখবেন ওর নিজের বাম্মা এলে দেখবেন খুব ভক্তি শ্রদ্ধা করে, ওর নিজের ভাই বোন এলে খুব ভক্তি শ্রদ্ধা করে, আর স্বামীর ভাই বোন বাম্মা এলে দেখবেন তার প্রতি গুরুত্ব নেই। ও নারী যত নামাজ পড়ুক, ধর্মের কাহিনী বলুক আর কাজ করুক, ও নরকবাসিনী জাহান্নামী। 6 নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী নারী যে নারী স্বামীর, মাথা খারাপ হয়ে ওই নারী জাহান্নামী নারী যে নারী স্বামীর, লাস্টে নেবো প্লিজ। আচ্ছা জানো, এদিকে ঠিক আছে, থ্যাংক ইউ। আমার বাপেরা, 6 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী। মা বোনেরা শুনে নিন, যে নারী তার স্বামীকে বলে, শুনে নিন প্লিজ, অ্যাটেনশন,